তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও তাহলে কখনোই ভিড়ের অংশীদার হও না, কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয়। দুঃখের মধ্য দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায়, তেমনি পরিচয়ের মধ্য দিয়েই জয়ের সূচনা হয়। সাফল্যের সবচেয়ে বিশেষ বিষয় কি জানো? এটি তাদের প্রতি আকৃষ্ট হয় যারা কঠোর পরিশ্রম করে। যারা অপেক্ষা করে তারা ততটা পায় যতটা অন্যরা চেষ্টা না করে চলে যায়। তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ না দাও তবে তুমি কখনোই সফলতা পাবে না। যে জিনিসগুলি তোমাকে চ্যালেঞ্জ করে সেগুলি তোমাকে চেঞ্জ করে। কখনোই সংগ্রামকে ভয় করা উচিত নয়, কারণ এটি একটি গল্প যা সফল হওয়ার পরে সবাইকে বলতে হবে। সাফল্যের ফসল এমনি এমনি গজায় না, পরিশ্রমের ঘাম দিয়ে চেষ্টার বীজকে জল দিতে হয়। তুমি তোমার গন্তব্য থেকে ততক্ষণ দূরে থাকবে যতক্ষণ না তার জন্য প্রথম পদক্ষেপ নেবে। বৃষ্টির ফোঁটা ছোট, কিন্তু তাদের অবিরাম বৃষ্টি নদীর বড় বড় স্রোত হয়ে যায়। তেমনি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাও জীবনের বড় পরিবর্তন আনতে পারে। জীবনের প্রতিটি বড় লক্ষ্যই বড় ত্যাগের দাবি রাখে। যেখানে প্রচেষ্টার মর্যাদা বড় হয়, সেখানে ভাগ্যকেও মাথা নত করতে হয়। তুমি যদি এমন একজনকে খুঁজছো যে তোমার জীবন পরিবর্তন করবে, তবে আয়নার দিকে তাকাও, কারণ তুমি ছাড়া এই পৃথিবীতে কেউ নেই যে তোমার জীবন পরিবর্তন করতে পারে। এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। হয় তোমার সঙ্গ খারাপ অথবা তোমার চিন্তাভাবনা ছোট। ভাগ্য সম্পর্কে জানি না, তবে যারা কঠোর পরিশ্রম করে তারা অবশ্যই সুযোগ পায়। তুমি যদি নিজের উপর বিশ্বাস না করো তাহলে অন্য কেউ করবে কেন? যে বড় কিছু করেছে সে কখনো কাউকে ভয় পায়নি। কাউকে হারানো খুব সহজ, কিন্তু কাউকে জয় করা খুব কঠিন। যতক্ষণ না কিছু করবে ততক্ষণ অসম্ভব বলে মনে হবে। উড়তে দোষ নেই, তুমি উড়ো, কিন্তু ততটুকুই উড়ো যেখান থেকে মাটি পরিষ্কার দেখা যায়। যদি জীবনে কিছু করতে চাও তাহলে প্রদীপের মতো হও, যাতে নিজেকে পুড়িয়ে অন্যের ঘর আলো করতে পারো। যখন তোমার চোখে কামনা থাকবে, গন্তব্যকে নিজের বলে মনে হবে। কি সোজা কি বাঁকা, সবই সহজ মনে হবে। সাফল্যের জন্য কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা করে না, বরং তোমার প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তোলো। প্রতিটি ব্যর্থ চেষ্টার জয় ও সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যর্থতা ও পরাজয়ের থেকে বড় শিক্ষক আর নেই। তুমি পারো, এই বিশ্বাস তোমার হৃদয়ে বাঁচিয়ে রাখো। শুধু তুমিই পারবে, এই অহংকার কখনো তোমার হৃদয়ে আনবে না। আমি সেই খেলা খেলি না যেখানে জয় ফিক্স, কারণ জেতার মজা তখনই যখন থাকে হারানোর রিস্ক। এই চেতনা থাকলে সমস্যার সমাধানও মিলবে। তুমি যদি অনুর্বর হয়ে যায়, সেখান থেকেও জল বের হয়। বন্ধু, নিরাশ হও না, অন্ধকারকে ভয় পেও না। এই রাতের অন্ধকার চিরে আসবে সোনালী মুহূর্ত। পিঠ সবসময় শক্ত রাখতে হবে, কারণ প্রশংসা এবং প্রতারণা দুটোই আসে পিছন থেকে। জয় ও পরাজয় নির্ভর করে তোমার চিন্তার উপর। মেনে নিলে পরাজয়, আর দৃঢ় সংকল্প থাকলে জয়। ভাগ্যবান তারা নয় যারা তাদের জীবনে সবকিছু ভালো পায়। ভাগ্যবান তারা যারা যা পায় তা ভালো করে নেয়। সাহস হারাইও না বন্ধু, কারণ এখনো অনেক পথ বাকি। যারা বলেছে এটা তোমার দ্বারা হবে না, তাদেরও কিছু করে দেখাতে হবে। জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার,
মৃত্যু সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার। সূর্যের মতো ফুটতে হলে রোজ উঠতে হবে। মাটির পাত্র এবং পরিবারের মূল্য কেবল তারাই বুঝে যারা তা নির্মাণ করেছে, যে ভাঙে সে নয়। হেরে যাওয়ার ভয় থাকলে কখনো জেতার আকাঙ্ক্ষা করো না। সাফল্যের মূল ভিত্তি ইতিবাচক চিন্তাভাবনা এবং নিরন্তর প্রচেষ্টা। যারা নিজের ক্ষমতায় বিশ্বাসী, শেষে তারাই গন্তব্যে পৌঁছায়। তোমার যন্ত্রণাকে তোমার মোটিভেশন করো, তারপর দেখো যে তোমাকে সাকসেসফুল হতে বাধা দেয় কে। ভিড় সর্বদা সেই পথ অনুসরণ করে যা সহজ মনে হয়, তবে এর অর্থ এই নয় যে ভিড় সর্বদা সঠিক পথ অনুসরণ করে। তোমার নিজের পথ নিজেই বেছে নিতে হবে, কারণ তোমার চেয়ে ভালো কেউ তোমাকে চেনে না। যখন দেখবে মানুষ তোমার উপর রাগ করতে শুরু করেছে, তখন বুঝবে তুমি কি সঠিক পথে চলেছ। আশা এমন হওয়া উচিত যা তোমাকে গন্তব্যে নিয়ে যায়। গন্তব্য এমন হওয়া উচিত যা তোমাকে জীবনযাপন করতে শেখায়। জীবন এমন হওয়া উচিত যা তোমাকে সম্পর্কে মূল্য বুঝতে শেখায়। এবং সম্পর্ক এমন হওয়া উচিত যা এটা মনে রাখতে বাধ্য করে, সাহস রাখো, সেই মুহূর্তেরও আসবে। তৃষ্ণার্তরে সাগরও মিলবে। ক্লান্ত হয়ে বসো না পথিক, গন্তব্যও মিলবে, আর মিলবে মিলনের আনন্দ। প্রতিটি যুদ্ধে জয়ী হওয়া জরুরি নয়, তবে পরাজয় থেকে কিছু শিক্ষা নেওয়া আবশ্যক। ক্লান্ত হয়ে পড়লে বিশ্রাম নিতে শিখো, হাল ছাড়বে না। ভাগ্যও তাকেই রাজা করে যার নিজের কিছু করার দক্ষতা আছে। প্রতিটি ছোট পরিবর্তন একটি বড় সাফল্যের অংশ। ব্যর্থতা তখনই আসে যখন আমরা চেষ্টা করা ছেড়ে দিই। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আজ তুমি নিজেকে জ্বালিয়ে দেখো। অন্ধকারে আলোকিত তারাই হয় যারা পরিশ্রমের আগুনে নিজেকে পোড়ায়। সেই জায়গায় সর্বদা নীরব থাকো যেখানে 2 পয়সার মানুষ নিজের গুণগান গায়। পৃথিবীতে কোনো সমস্যায় তোমার সাহসের চেয়ে বড় নয়। রাগ হলে একটু থেমে যাও, ভুল হলে মাথা নত করো। দেখবে পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে। ভালো মানুষকে কখনো পরীক্ষা করো না, কারণ তারা পারদের মতো। তুমি তাদের আঘাত করলে তারা ভেঙে যায় না, তবে চুপচাপ তোমার জীবন থেকে পিছলে যায়। জীবনের অপর নাম সংগ্রাম। আমি তাদের কাছে হারতে ভালোবাসি যারা প্রথমবার জিতেছে আমার হারের কারণে। বিশ্বের প্রতিটি শখ লালন করা যায় না। কাচের খেলনা দিয়ে বেশি দিন খেলা যায় না। পরিশ্রম করলে কঠিন কাজ সহজ হয়ে যায়, কারণ প্রতিটি কাজ ভাগ্যের উপর স্থগিত থাকে না। রাস্তা কখনো শেষ হয় না, শুধু মানুষই সাহস হারায়। সাঁতার শিখতে হলে জলে নামতে হবে, পাড়ে বসে কেউ ডুবুরি হয় না। সাফল্যের জন্য তোমাকে একটি বড় লক্ষ্য স্থির করতে হবে, যা তোমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে বাধ্য করবে। ভালো পোশাক পরলেই বড় মানুষ হওয়া যায় না, ভালো চিন্তা ভাবনায় বড় মানুষ হয়। ভালো হওয়ার জন্য কাউকে নকল করা জরুরি নয়। আপনি এতটা ভালো হন যেন মানুষ আপনাকে নকল করে। তুমি সেই দমকা হাওয়া যা দিনের উত্তাপে আর মেঘের বৃষ্টিতেও থামে না। জীবন হলো সময়ের মতো, যার কাজ এগিয়ে চলা। যতই ধরো না কেন পিছলে যাবে, এটা সময় অবশ্যই বদলাবে। জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয়, জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ইট দিয়ে ঘর তৈরি করে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রেরণা হলো বিশেষ কারোর দ্বারা করা প্রত্যাখ্যান।